আমার দরদের জান্নাতি নারীদের গুণাবলী কেমন হবে, কি কি কাজ করলে জান্নাতে যাইতে পারবেন, জান্নাতি নারীদের ব্যবহার কেমন হওয়া দরকার। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি 4টি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন, আর সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, 4 নম্বর পর্দা। আমার মা বোনের 4টি আমল করার কারণে মহিলাদের 8টি দরজা খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার মা বোন, পর্দা অবশ্যই আমাদের দরকার। পর্দা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 22 নম্বর পারা 33 নম্বর আয়াত সূরা আহজাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা অবস্থান করো ফি বুয়ুতিকুন্না, অন্দর মহলে তোমাদের যে ঘরোয়া পরিবেশ আছে এর মধ্যে তোমরা অবস্থান করো। তোমরা ওই জাহিলি নারীদের মতো সেজে গুজে রং ঢং করে প্রদর্শন হয়ে বেড়াইও না, তোমরা ঘরোয়া পরিবেশে অবস্থান করো। আমার মা বোন দেখেন, পর্দা কিভাবে করতে হয়। আল্লাহর এক বান্দি যুবতী নারী হাত মোজা পা মোজা কোথায় থেকে যেন বাড়ির দিকে রওনা হচ্ছিল। এদিকে একটা বখাটে যুবক মেয়েটির পিছনে পিছনে হাঁটতেছিল। মেয়েটি যখন বাড়ির গেটের সামনে হাজির, পিছনে তাকাইয়া দেখি বখাটে যুবক বলে, ও যুবক তুমি কি চাও? যুবকটি বলতেছে, বোনের আমার, আমি তোমাকে চাই, তোমাকে দেখার পর আমি পাগল হয়ে গেলাম। আমার মা বোন, মেয়েটি বলতেছে, যে যুবক আমার হাত মোজা পা মোজা শরীরে বোরকা পরিহিতা কি দেখে তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেলে? যুবকটি বলতেছে, বোনের আমার, আমি তোমার বোরখার পাকে চোখের চাহনিতে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম, আমি তোমাকেই চাই, তোমাকে চাই। মেয়েটি বলতেছে, যুবক দ্বারা আমি তোমার হাদিয়ার ব্যবস্থা করতেছি। এই কথা বলি আমার মেয়েটি ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের ভেতর প্রবেশ করার পর কাজের সন্তানকে ডেকে ডেকে বলতেছে, রে কাজের সন্তান, একটা যুবক আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে রে যুবক, এই যুবক নাকি আমার চোখ দেখে পাগল হয়ে গেছে। এই চোখ দুটি আমি রিজার্ভ করে রেখেছি আমার আল্লাহর মোলাকাত করার জন্য। এই যুবক আজকে যখন নজর লাগলো বেগানার, এই লোক আমার নষ্ট হয়ে গেল রে যুবক, এই চোখ আমার লাগবে না, লাগবে না। এই কথা বলি আমার মেয়েটি ফিরে শুইয়া কাজের সন্তানের কাছ থেকে ছুরিটা হাতের ভিতরে নিয়া চোখের ভিতরে বসাইয়া 2টি চোখ উপড়াইয়া ফেললা। 2টি চোখ উপড়াইয়া কাজের সন্তানের হাতে দিয়ে বলতেছে, রে কাজের সন্তান, এই চোখ দুটো ওই যুবককে হাদিয়া দাও, আর জানিয়ে দাও রে যুবক, যেই চোখ দেখে তুই পাগল হয়ে গেছো, সেই চোখ দুটো নিয়ে তুই বাড়ি চলে যা। আমি আল্লাহর খাঁটি বান্দি, আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, আমি আমার অন্তরে চক্ষু দিয়ে আমি আল্লাহর মোলাকাতের দরজায় দাঁড়িয়ে যাব। হে আল্লাহর বান্দিরা, এগুলো জাহান্নামের ভয় তাকওয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না। আজকে তোমাকে মার্কেটে না গেলে তুমি স্বামীর সাথে ঝগড়া করো, মোবাইলে গান না শুনলে তুমি মনে কষ্ট পাও, অথচ এখন অনেক মা বোন আছে ঘরের মধ্যে থেকে বের হয় না, রাতের বেলায় কোথাও গেলে হাতে মোজা পা মোজা ছাড়া বের হয় না। আমার মা বোনেরা, তুমিও মা, ওরাও তো মা, অন্তরে কি ভয় আসবে না রে মা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, দুনিয়ার স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে। তুমি দেখো দুনিয়াতে সবাই স্বার্থপর, কেউ আপন না। ওই অন্ধকার কবরে গেলে কেউ তোমার আপন হবে না। তুমি ডানে বামে তাকাইয়া দেখো, তোমার পাশের ঘরের এক বোন মারা গেল, তার সন্তানেরা কত আনন্দ করে স্বামী আর একটা বিয়ে করে, ওই বিবির খোঁজ খবর নেয় না। এমনটাই তোমার জীবনে হবে। অতএব ওই কবরে আপন আমার আল্লাহ, ওই আল্লাহর মহব্বত নিয়ে চলো, তওবা করো রে মা। ওই কবরে আমার আল্লাহকে নিয়ে যাও, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, স্বামীকে পারলেও বোঝাও, সহিভাবে কোরআন পড়ো, জবান দিয়ে কখনো খারাপ বলিও না, পর্দা করো, গুনার কাছে যেও না, নামাজের সময় নামাজ পড়ো। হে মা বোনেরা, পা দুটা গাইয়া দিলে পায়ে হাত রেখে বলবো, নামাজের সময় নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, সুন্নাত জবাই করিও না, তওবা করে নাও। কারণ আল্লাহর নবী কোরআনে যা বলছে, আল্লাহর মাধ্যমে হাদিসে যা বলছে, আল্লাহর মাধ্যমে হাদিসে যা বলছে, একটা কথা মিথ্যার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। যদি খোদা না থেকে কবরে গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী কবরে
ঝারমার চুরমার হয়ে যাবে। একটি নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। বিশ্বাস করো রে মা, এই জন্যই তো কত কবরে সাপ দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ 20 থেকে 30 বছর পর কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের আযাব সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি বান্দার কবর। এই কবরের আযাব কিন্তু শেষ হবে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা আমাকে যখন জান্নাত দেখানো হলো মা, আমাকে জান্নাত দেখানো হলো মা, আমি জান্নাত দেখানোর পরে এতটাই হইলাম খুশি, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করলাম বেশি বেশি। ও মা, আমাকে যখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন যাই একটু জাহান্নাম পরিদর্শন করে আসি। ও মা, যখন জাহান্নামের ভিতরে ঢুকলাম, জাহান্নামের ভিতরে ঢোকার পরে দেখলাম, ও মা, জাহান্নামের ভিতরে সবচাইতে নারীদের সংখ্যায় বেশি। ও মা, আমি তাকাইয়া দেখলাম এক শ্রেণীর নারীদের জাহান্নামের ভিতরে মাথার চুলের মুঠিগুলো আসমানে তুলে ধরা হয়েছে। ও মা, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ও মা, গরম পানি যেমন ঝকমক করতেছে রে মা, ওই জাহান্নামের ভিতরে এত জোরে চিৎকার মারতেছে, মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে, কিন্তু একটা সেকেন্ডের জন্য মা জাহান্নামের আগুনকে নিবানো হচ্ছে না। আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না, ডেকে বললাম, ও জিবরাইল, কি অপরাধ ওই নারীদের, কেন এইভাবে তাদেরকে পোড়ানো হচ্ছে নারীদের জাহান্নামে? জিবরাইল ডেকে বলে, হুজুর, এইসব নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো। আমার মা বোন, এগুলো যদি জাহান্নামে নারীদের এটাই হয়ে শাস্তি, তাহলে বলেন তো মা, বলেন তো আমাদের পর্দা করার দরকার আছে না নাই? আরো একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে খাস করে পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। বেহায়া নারী, ওদের শরম লজ্জা নাই, বেহায়া নারী, ওদের শরম লজ্জা নাই। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। যারা চলে পর্দা শাড়ি, এরা তো হয় সর্বনাশী। যারা চলে পর্দা শাড়ি, এরা তো হয় সর্বনাশী। এদের দেখে কত যুবক ললাটে জড়ায়, এদের দেখে কত যুবক ললাটে জড়ায়। ইবলিস তো এদের দেখে হার মানায়, ইবলিস তো এদের দেখে হার মানায়। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। স্বাধীনতা পেয়ে নারী ছেড়েছে তারা ঘর বাড়ি, স্বাধীনতা পেয়ে নারী ছেড়েছে তারা ঘর বাড়ি। এ কেমন স্বাধীনতা বোঝা বড় দায়, এ কেমন স্বাধীনতা বোঝা বড় দায়। শয়তান আজ নারী বেশে ঘুরছে বেপরদায়, শয়তান আজ নারী বেশে ঘুরছে সব জায়গায়। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। বেহায়া নারী, ওদের শরম লজ্জা নাই, বেহায়া নারী, ওদের শরম লজ্জা নাই। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। ঈমান রাখা দাই রে মুমিন, ঈমান রাখা দাই, রাস্তার দুধারে নারী
চলছে বেপরদায়।